সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক অর্থনীতি। আজ আমি আপনাদের অর্থনীতি বিষয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীর দশম অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। আমি লেকচার নাম্বার 1-এ উদ্দীপকের আলোকে দাম স্তর নির্ণয় করা এই বিষয়ে আলোচনা করব এবং গৃহীত মুদ্রার পরিমাণ দ্বিগুণ করা হলে ফিশারের তত্ত্বটি তুমি কীভাবে প্রমাণ করবে এই বিষয়টি আলোচনা করব। অর্থাৎ ফিশারের তত্ত্ব কীভাবে প্রমাণিত হয় বা কীভাবে প্রমাণ করতে হয় সেই বিষয়ে আলোচনা। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর প্রায় কোনো না কোনো বোর্ডে, একের অধিক বোর্ডে পরীক্ষা থাকছে। তাই দেরি না করে তোমাদের সহযোগিতার জন্য আমি প্রশ্ন উত্তর শুরু করি। দেখো, উদ্দীপকে লিখে রেখেছি গৃহীত অর্থ হচ্ছে গৃহীত মুদ্রার পরিমাণ M সমান 400, ব্যাংক মুদ্রার পরিমাণ M ড্যাশ সমান 200, মুদ্রার প্রচলন গতি B সমান 100, ব্যাংক মুদ্রার প্রচলন গতি B ড্যাশ সমান 5 এবং লেনদেনের পরিমাণ হচ্ছে 100। তোমাদের প্রশ্নে এই মানগুলোর পরিবর্তন হতে পারে, এই পরিবর্তন হয়ে কিন্তু প্রশ্নের উত্তরের ধরন একই। তাই আমি 1 নম্বর কোশ্চেন উদ্দীপকের আলোকে দাম স্তর P নির্ণয় করো, এই প্রশ্নটি হতে মানে ছোট হতে প্রশ্নটি বারবার আসে, ঠিক আছে? তাই আমরা এই প্রশ্নটি আলোচনা শুরু করি। দেখো, প্রথমে আমরা লিখব কি দেওয়া আছে, দেওয়া আছে। আমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আমি সংক্ষেপে লিখব, আর যদি সময় মোটামুটি থাকে তোমার তাহলে পুরো প্রশ্নটি লিখবো। আমি তোমাদের সুবিধার্থে, সময়ের সুবিধার্থে আমি সংকেতটা লিখব। M ইকুয়াল কত 400, M ড্যাশ ইকুয়াল 200, B ইকুয়াল 10, B ড্যাশ ইকুয়াল 5 এবং লেনদেনের পরিমাণ P ইকুয়াল 100। এই মানগুলো দেওয়া আছে। তাই আমরা কি করবো, এখন দাম স্তর P নির্ণয় করব। এই সূত্র অবস্থায় এখানে লিখি, আমরা এই দিকে লিখি। আমরা জানি MB প্লাস M ড্যাশ B ড্যাশ ইকুয়াল P, এটা হচ্ছে আমাদের সূত্র। তাই দেখো, এখন বা আমরা এক্সচেঞ্জ করে ফেলাই, PT ইকুয়াল MB প্লাস M ড্যাশ B ড্যাশ, বা দাম স্তর P নির্ণয় করতে হবে P ইকুয়াল MB প্লাস M ড্যাশ B ড্যাশ বাই লেনদেনের পরিমাণ T লিখে দিলাম। দেখো, পরবর্তীতে মুহূর্তে বা P সমান M এর মান কত দেওয়া আছে আমাদের 400 গুণ, অর্থাৎ দাম স্তর P ইকুয়াল 50 টাকা। সুতরাং দাম স্তর P ইকুয়াল 50 টাকা। এই পর্যন্ত উত্তর দিলেই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার যদি রিপিট করি, আমরা প্রথমে আমরা লিখব, দেওয়া আছে যে মানগুলো করে দেওয়া থাকবে, তারপরে দেওয়া আছে মানগুলো লেখার পর করবো আমরা জানি মুদ্রার পরিমাণ তত্ত্বের সূত্রটা লিখবা, MB প্লাস M ড্যাশ B ড্যাশ ইকুয়াল PT করে P এর এক্সচেঞ্জ করলে মানের কোনো চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তারপরে P ইকুয়াল P সাথে T এর ভাগের সম্পর্ক, গুণের সম্পর্ক এখানে ভাগ হিসেবে চলে গেল নিচে। পরে যথাযথ মানগুলো বসাইলে তারপরে যেটা গুণ করলে হয় 4000 গুণ করলে হয় 1000, 5000 ভাগ করলে 100 দিয়ে হয় 50, অর্থাৎ দাম স্তর P এর মান হচ্ছে 50, অর্থাৎ দাম স্তর P ইকুয়াল 50 টাকা। ধন্যবাদ সকলকে, আবারও দেখা হবে আগামী ক্লাসে।